ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে চিটাগং বোর্ড 2017 সালে যে প্রোনাউন রেফারেন্সের কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটি তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব খুব ইজিলি, যাতে করে তুমি নিজে নিজে জিনিসটা কি করতে পারো, সলভ করতে পারো। তাহলে আসো আমরা একটু দেখি যে চিটাগং বোর্ড 2017 সালে যে প্যাসেজটি এসেছিল তা হচ্ছে আ রিচ ম্যান ওয়েন্ট টু আ ফার্মার, হ্যাঁ, উইথ 1000 টাকা ইন এ ব্যাগ। প্রথম লাইনটা পরে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সেই গল্পটার কথা মনে পড়তেছে না? একটা হচ্ছে ফার্মার আর একটা হচ্ছে কি ধনী মানুষের কথা। পুরো প্যাসেজটা তুমি একটু খেয়াল করো, এখানে আমাদের ওইখানে আমরা একটা কবলারের কথা বলেছি, মানে হচ্ছে পড়েছিলাম মুচির কথা আর একটা ধনী লোকের কথা, এই জিনিসটা সেম। সো তুমি কিন্তু জিনিসটা তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। এখন এই কথাটা আমি এখানে না বললেও পারতাম, আমি আবারও বলছি না বললেও পারতাম, তোমাদের বুঝার সুবিধার্থে বলা। কারণ প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে যে বিষয়টা তোমাকে মাস্ট বি করতে হবে তা হচ্ছে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের বাংলাটা তোমাকে মাস্ট বি বুঝতে হবে বা নিজের মধ্যে অনুধাবন করতে হবে। কারণ প্রত্যেকটা লাইন টু লাইনে যে সাবজেক্টের কথা বলা আছে সেই সাবজেক্টটা তুমি যদি না বুঝো তুমি কারেক্ট প্রোনাউনটা রিপ্লেস করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমাকে বাংলাটা মাস্ট বি বুঝতে হবে, নিজে নিজে হলেও বুঝতে হবে, তুমি বুঝলেই হবে, আমাকে বোঝাতে হবে না। ওকে, এখন আমি প্রথম লাইন পড়ে বুঝলাম এটা আমার পরিচিত ওই গল্পটা থেকে এসেছে, তাহলে তোমার জন্য জিনিসটা সহজ হয়ে গেল না? এর জন্য আপু তোমাকে এই কথাটা বলা। ওকে, আসো তাহলে প্রথমে কি বলা আছে, এ রিচ ম্যান, একটু খেয়াল করো, এ রিচ ম্যান একজন ধনী লোক, তাহলে এখানে একজন ব্যক্তি, ওয়েন্ট টু আ ফার্মার একজন কৃষকের কাছে গিয়েছিল একজন, তাহলে এই এক আর এক মিলে হয়ে গেল কি দুই, তাহলে এখানে দুইজন মানুষের কথা বলা আছে। ওকে, উইথ 1000 টাকা ইন এ ব্যাগ, 1000 টাকা নিয়ে কে গেল বলতো? এই যে রিচ ম্যান গেল হচ্ছে ফার্মারের কাছে গেল, যাওয়ার পরে কি করলো, হি সেড টু হিম, লুক মাই ফ্রেন্ড আই হ্যাভ ব্রড 1000 টাকা ফর ইউ। পুরো সেন্টেন্সটা তোমাকে পড়তে হবে, এখানে পুরো সেন্টেন্সটা পড়তে হবে, কারণটা আমি তোমাকে বলছি, আগে বাংলাটা বুঝো। সে তার কাছে গিয়ে কি বললো, দেখো আমার বন্ধু, আমি তোমার জন্য কি 1000 টাকা, হ্যাঁ বোট 1000 টাকা, 1000 টাকা নিয়ে এসেছি তোমার জন্য। এখন প্রথম লাইন তো পরেই বুঝলাম যে রিচ ম্যান কার কাছে গেল, ফার্মারের কাছে গেল টাকাটা নিয়ে, তাহলে জিনিসটা তো আমার ক্লিয়ার। ওকে, তাহলে এখানে দেখো কি বলা আছে, হি, প্রথম হি আছে, তাহলে এই হিটা দ্বারা অবশ্যই এখানে কাকে, রিচ ম্যানকে বোঝাচ্ছে, এই জিনিসটা আমি ক্লিয়ার। কিন্তু সেই টু হিম, এখানে হিম দ্বারা কাকে বোঝাচ্ছে, জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ার না, তুমি আমি কিন্তু বুঝতে পারতেছি অলরেডি। ওকে, বুঝে গিয়েছি। তাহলে এই হিমটা দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে, দ্য ফার্মারকে বোঝাচ্ছে, তাহলে হি সেড টু দ্য ফার্মার, এখানে কি লিখবো আমরা, দ্য ফার্মার। ওকে, সে হচ্ছে তার কৃষক বন্ধুর কাছে গিয়ে তাকে কি বললো, দেখো আমার বন্ধু, তোমার জন্য আমি 1000 টাকা নিয়ে এসেছি, কিপ দিস মানি, টাকাটি রাখো, এন্ড রিমুভ ইউর ডিস্ট্রেস, এবং তোমার কষ্টগুলো দূর করে ফেলো। এরপর বলছে হি ওয়াজ সারপ্রাইজড। এখন কথাটা কে বললো, ধনী লোক বললো, কাকে বললো, কৃষককে বললো যে টাকাটা রাখো, তোমার দুঃখ দুর্দশা সব শেষ হয়ে যাবে। এখন আমাকে যদি কেউ এসে বলে নাও 1 বস্তা টাকা, তোমার সব কষ্ট দূর, আমি তো একটু সারপ্রাইজ হবো, আল্লাহ সে আমার জন্য এত টাকা কেন নিয়ে আসছে। তাহলে সারপ্রাইজটা এখানে কে হলো, কৃষক, কারণ কৃষকের কাছে তো টাকাটা নিয়ে গেল। সো পরবর্তী লাইনটা আমি ক্লিয়ার করার জন্য এখানে কি লিখবো, দা ফার্মার লিখবো। কি লিখবো, দা ফার্মার। ওকে, এখানে আমি দা ফার্মার লিখবো। এরপর আসো, হি টুক দ্য ব্যাগ ফ্রম দ্য রিচ ম্যান। দেখো এখানে কিন্তু হি দ্বারা ফার্মারকে বোঝাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, কারণ কি টুক দ্য ব্যাগ ফ্রম দ্য রিচ ম্যান, পরে আবার রিচ ম্যানটা উল্লেখ করা আছে। হ্যাঁ, এন্ড থ্যাঙ্ক হিম, এবং হচ্ছে এই রিচ ম্যানকে আবার কি করলো, থ্যাংক ইউ দিল। হ্যাঁ, এটা তুমি আবার ভুল ধরো না, কারণ আমরা জানি এন্ডের আগে পরে একই জিনিস বসে, অর্থাৎ এন্ডের আগে যে জিনিসটা আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে পরের জিনিসটা হবে। তাহলে দেখো কি আছে, দ্য রিচ ম্যান, হ্যাঁ, তাকে ব্যাগ কার কাছ থেকে নিল, হচ্ছে ধনী লোকের কাছ থেকে, এবং ধনী লোককে কি ধন্যবাদ দিতে হবে, তো এটা এখানে ঠিক আছে। এরপর দেখো, হি সেড টু হিমসেলফ, সে তাকে বলল, কাকে বলল দেখি, 1000 টাকা ইজ আ লট অফ মানি। এখন কে কাকে বললো, জিনিসটা আবার এখানে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এখন 1000 টাকা ইজ আ লট অফ মানি, 1000 টাকা অনেক টাকা। এখন এই কথাটা তো আর কে বললো না, ধনী লোক তো বলে যায়নি, ধনী লোক চলে যাওয়ার পরে তাকে ধন্যবাদ দিয়ে বিদায় করে দিছে, এরপরে সে নিজেই নিজের সাথে কথা বলতেছে। কে নিজের সাথে নিজে কথা বলতেছে বলতো, ওই কৃষকটা নিজেই নিজের সাথে কথা বলতেছে। তাহলে আমরা এখানে কি লিখবো, দা ফার্মার লিখবো। দা ফার্মার said to himself, তাকেই বললো 1000 টাকা ইজ আ লট অফ মানি, হি কুড নট থিঙ্ক হোয়ার টু কিপ দ্য মানি। আবার এখানে হি বলা আছে, আল্লাহ এই টাকাটা আমি কোথায় রাখবো, সে বুঝতে পারতেছে, তার মাথা থেকে এটা খুঁজেই পাচ্ছে না যে কোথায় সে রাখবে। এখন দেখো, যদি এখানে আমি তো ঠিক করলাম দা ফার্মার, কিন্তু কোয়েশ্চেনে কি আমার জিনিসটা ঠিক ছিল না,
তো পরবর্তী লাইনে কিন্তু এখানে হিট আর ঠিক নেই, তাহলে এখানেও আমি আবার জিনিসটা ক্লিয়ার করার জন্য কি লিখবো, দা ফার্মার লিখবো। ওকে, এরপরে আসো দেখো তারপরে কি বলেছে, হি ডিড নট ফাইন্ড, এখন ঠিক আছে, হি ডিড নট ফাইন্ড এনি সেফ প্লেস, সে কোনো জায়গা খুঁজে পেল না, মানে হচ্ছে সুরক্ষিত জায়গা। হি ডাগ আ হোল, সে একটি গর্ত খুললো, ইন হিজ হার্ট, তার কুড়ে ঘরে, এন্ড কিপ ইট দেয়ার, এবং সে এটি সেখানে রাখলো। এখন সেখানে কি রাখলো, ধনী লোককে রেখে দিল না ওই ব্যাগ ভর্তি 1000 টাকা রেখে দিল, জিনিসটা কি ক্লিয়ার না আনক্লিয়ার? আনক্লিয়ার না? তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে দিস মানি, এই টাকাটা সে ওখানে রেখে দিল। ওকে, তাহলে আই হোপ জিনিসটা তোমার কাছে খুব ইজিলি ক্লিয়ার হয়ে গিয়েছে, বা আমি তোমাকে খুব সহজেই বোঝাতে পেরেছি। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।